একটু খেয়াল করে দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই তোর না কইছি প্রতিদিন আমার মদ খাওয়ার টাকা দিবি, আজকে টাকা কই ক? ওই আজকে টাকা কই? লাগছে আমার, ছাড়ো আমাকে। তুই আগে আমার মদ খাওয়ার টাকা দে। টাকা নেই আমার কাছে, রোজ রোজ তোমার মদ খাওয়ার টাকা কোথায় পাবো আমি? কি তুই আমার মদ খাওয়ার টাকা দিবি না? তোরে তো আমি থামো থামো, দিচ্ছি। দে, তাড়াতাড়ি বের কর, দে। টাকা দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমি তোমাকে প্রতিদিনই মদ খাওয়ার জন্য টাকা দেব, তবে তোমাকে 41 দিন জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ঠিক আছে, আমি 41 দিন নামাজ পড়ার পরই তোর থেকে টাকা নেব। তখন যদি টাকা দিতে না পারিস তোর খবর আছে। ঠিক আছে, তাহলে এই জায়নামাজটা নিয়ে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, আলহামদুলিল্লাহ, আজকে তোমার 41 দিন পূরণ হলো। এই নাও তোমার আজকের টাকা। এখন থেকে রোজ আমি তোমাকে মদ খাওয়ার টাকা দেব। না, আমি এই টাকাটা নিতে পারবো না। কেন? টাকা নিবে না কেন? কারণ 41 দিন নামাজ পড়ে আমি বুঝতে পেরেছি আখিরাতের কাছে এই দুনিয়া তুচ্ছ, আর নামাজ মানুষকে সকল খারাপ কাজ থেকে দূরে রাখে, যা এখন আমি বুঝতে পারছি। তাই আমি আর তোমার থেকে টাকাও নেব না, মদও খাবো না। এখন তো একটাই লক্ষ্য, জান্নাত। আমি এই জন্যই তোমাকে 41 দিনে নামাজ পড়ার শর্ত দিয়েছিলাম। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার মনের ইচ্ছা পূরণ করেছে, তোমাকে হেদায়েত দিয়েছে। চলো ঘরে চলো। এই দুনিয়ার জীবন খেলতামাশা ছাড়া আর কিছুই নয়। তাই দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে চলুন আমরা আখিরাতের জীবনকে প্রাধান্য দিই।